বালা বালা কাজ করছি, যার লাগি আজকেও আমি বেহেস্ত যাওয়ার সার্টিফিকেট পাইছি। বেহেস্ত যাইয়া আল্লাহ তাআলা কইবা শুনি যাও, অমুক দিন যে আমি উপাস আসলাম আমারে খানি দিলাই না কেনে, অমুক দিন আমি কাপড় পাইছি না আমারে কাপড় দিলাই না কেনে, অমুক দিন আমি আমারে মশায় খাইছেন মশারি পাইছি না দিলাই না কেনে, অমুক দিন আমি অসুস্থ আসলাম পয়সা আসলো না ঔষধ করতে পারছি না দিলাই না কেনে, অমুক দিন আমি অসুস্থ আসলাম আমার ছেলে সন্তান কেউ আসলো না ভাই বিরাদর আসলো না, হাসপাতাল যেতাম পারছি না লইয়া গেলায় না কেনে। মাত বুঝা যায়নি। আল্লাহ তাআলার এই মানুষে কইবে হে আল্লাহ আমরা তো কিতাবও পড়েছি ওয়াজও শুনছি, আপনার ক্ষুধাও নাই, খাওয়ার চাহিদা নাই, প্রয়োজন নাই, খাবারের দরকার নাই, ঔষধের দরকার নাই, আপনার এখানেও পাইতাম আসলো দিতাম আসলো কেন? আল্লাহ তাআলা ফরমাইবা অমুক দিন যে তোমার প্রতিবেশী আমার বন্দা হইবা মুসলমান হইতা নাই, আমার বন্দা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক হইতে পারে, কিন্তু আমি আল্লাহর বন্দা, অমুক দিন যে উপাস আসলো তোমার প্রতিবেশী গরিব তারে খাওয়াইতে আজ আমারে সন্তুষ্ট পাইলা যায়, অমুক দিন তারা যদি খাবার দিতায় আজ আমারে সন্তুষ্ট পাইলা যায়, অমুক দিন যদি তারে ঔষধ দিতায় আজ আমি আল্লাহরে সন্তুষ্ট পাইলাই হয়। সুতরাং তোমার নেকির আমল ঠিক আছে আমি নষ্ট করতাম না, তবে এখন আমি তোমার বেহেশত যাওয়ার সার্টিফিকেট সিজ করি আমি আল্লাহর কুদরতি গোড্রেজ রাখিয়া, আর আল্লাহর পাক কুদরতি জবান থেকে যেটা বাড়িব আমার গরিবের সাহায্য না করার লাগি, আমার গরিব আপনাদের অবহেলা করার লাগি মুসলমান ওইটা নাই। হিন্দু মুসলমান এই বার্তা যাইতো আমাদের কাছে, হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ইভেন নাস্তিক সব আল্লাহর বান্দা, নবীর আগে হযরত আদম আলাইহিস সালামের আওলাদ সন্তান, আদম সন্তান, আমরা সবার সমান চোখে দুনিয়া দেখতাম, সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ তাআলা কইবা ওদিন তুমি আমার গরিব মানুষ ইতারে সেবা শুশ্রূষা করছো না, এর লাগি তুমি এখন 50 লক্ষ বৎসরের লাগি 1 কোটি বৎসরের লাগি দুজখে যাও। বুঝা গেছে নি কথা? এই দায়ভার থেকে রক্ষা করার লাগি হযরত মাওলানা অত্যন্ত দূরদর্শী এই খতমে বুখারীর স্টেজ থেকে আমি এক সময় অনেক ছোট থাকতে আমি কইছিলাম যে আব্দুল জলিল চৌধুরী কত বড় উচ্চ পদস্থ দূরদর্শী সম্পন্ন আলিম, কত বড় দার্শনিক, কত বড় ব্যক্তিত্ব, তার মৃত্যুর 100 বছরের পরে যারা গবেষক আইবা তারা সঠিক মূল্যায়ন করতে পারবো। আব্দুল জলিল চৌধুরী সাহেব এই হাদিস থেকে আমরা রে বাঁচাইবার লাগি বৈতুল মাল প্রতিষ্ঠা করিয়া গেছে। এই বৈতুল মাল আমরা নদওয়ার কর্মী হলে আঞ্চলিক স্তরে মানুষের যাকাত আর অন্যান্য দান খয়রাত উপযুক্ত রসিদ দিয়া সংগ্রহ করই এবং এইগুলো আমরা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে জমা হয়। আমরা যখন বাটিয়া দেই আমরা দেখি গরিব মানুষ যাকাতের উপযুক্ত খেয়ে আমরা একজন কাজী সাহেব সার্টিফিকেট করে দিতা। আমরা মোটেও চাই না এই নদওয়ার কর্মীনি, জমিয়তের কর্মীনি, আহলে সুন্নতের কর্মীনি কোনটা চাই না, গরিব আমরা গরিব হলে যারা যাকাতের উপযুক্ত মুসলমান তারারে যাকাত পান থাকি দেই। আমরা অমুসলমান ভাই বোন যারা যাকাত দিলে আদায় হয় না দুনিয়ায় জানে এনতানরেও আমরা অবজ্ঞা করি না, বিভিন্ন সময়ে জেনারেল কালেকশন করি বা শরীয়তে যারারে আমরা হিন্দু ভাই বোনরে মানবিক দৃষ্টিভঙ্গিতে সাহায্য করা যতটা শরীয়তে এলাও করে সেই হিসাবে আমরা নদওয়ার দিয়া থাকি। আমরা বিভিন্ন এলাকা গরিব অসহায় মুসলমান ছাত্ররে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররে যাকাত পান থাকি এককালীন 60,000 টাকা 40-50,000 টাকা অনবরত দিয়া গেছি। অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে নদওয়ার বৈতুল মালও আপনার আর সাহায্য। আমরা অমুসলমান ভাই বোনদের নদওয়ার বৈতুল মালও যে ফান্ড জেনারেল আছে যেটা যে কোনো মানুষের অমুসলমান ভাই বোনের দিলেও এলাও আছে শরীয়ত, এইগুলা দিয়ে আমরা হিন্দু ভাই বোন বাতিউজি ছাত্রছাত্রীরাও সাহায্য করি, গরিব সকলের সাহায্য করি।
বর্তমানে আমরা হাইলাকান্দি জেলার কিছু টাকা ব্যবস্থা করা আছে, অন্তত 10 জন আমরা বিধবা অসহায় ও মুসলমান মা বোন করে আমরা সাহায্য করব। আমরা খালিগঞ্জের এখানে আমরা একটা হেলথ ক্যাম্প করছি বিনামূল্যে, হিন্দু মুসলমান বাগানি নির্বিশেষে প্রায় 500 মানুষে এখানে বিনামূল্যে ঔষধ পাইয়া গেছে। এখানে উষারানী নমশূদ্র নামে এক বয়স্ক মুরব্বী বেটি দেখার পরে আমি এই স্টেজে ঘোষণা দিছি, এই বেটির ছেলে সন্তান নাই বা কেউ নাই, আমরা ঘোষণা দিছি যতদিন জীবিত থাকবা উষারানী নমশূদ্রর সমস্ত ব্যয়ভার আমরা কেন্দ্রীয় নদওয়া গ্রহণ করিয়া চালাইয়া যাইয়া। আমরা এই নদওয়া এই যে বৈতুল মাল, এই বৈতুল মাল থেকে আপনারা গত বছর 66 লক্ষ লকডাউনের কারণে কিছু কম আদায় হয়েছে, মাত বুঝা যায় না। 66,76,940 টাকা গত বছর আমরা বাটিয়া দিচ্ছি। এর মানে আমরা বিভিন্ন খাতে দেই, সারা বিস্তারিত হওয়ার সময় নাই। এবং আমরা এই নদওয়া একটা চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে 80G'র একটা আইন আছে, 80G'র দ্বারা মতে আমরা নদওয়া রেজিস্টার্ড। এই ইকটার মাঝে যদি কেউ যাকাত বা জেনারেল চান্দা দিয়া রসিদ একটা নেই, সেওর ইনকাম ট্যাক্স থাকলে ইনকাম ট্যাক্সের ফাইলর লগে ও রিসিপ্টটা দিলেইলে আইন 80G আইন অনুযায়ী যত টাকা ডিসকাউন্ট পাওয়ার কথা তত টাকা মাফ পাইবা, ডিসকাউন্টও পাইবা। মাত বুঝা গেছেন? এর লাগে আঞ্চলিক সেক্রেটারি হল, সাহেব হল, কর্মী হল, আপনারা আমি একটা হাদিস কহানো হয়, বৈতুল মালের চান্দা দিলে তো সওয়াব আছে, বৈতুল মালের চান্দা কালেকশন করলে কত বেশি সওয়াব আর পুণ্য। একটা হাদিস হইতাম নি, একদিন নবীজির ওফাতর বাদে নবীজির চাচার ঘরের ভাই হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে নবীজির মসজিদে বয়া এতেকাফ 10 দিনের লাগে এতেকাফ ঢুকছে। তার দ্বারা একজন গরিব মানুষ হইয়া বেজার হইয়া বই দিছে, কথা বুঝা যার নি ফিসরেরা বুস্ত্র নিয়াত লোকু জি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী মাঝে সবচেয়ে বিজ্ঞ 4 জনের মাঝে একজন জ্ঞানী। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইলা, ভাই আপনি অত বেজার হইয়া বয়াত কিতার লাগি? ইন কইলা, আমি গরিবের কারণে অসুবিধা পড়িয়া একজন মানুষের কাছ থেকে কিছু টাকা খরচ আনলাম, টাকাটা দেওয়ার সময় হয়ে গেছে, এই নামারে টাকদা দিতরা, এই খরচ আদায় করার আমার কোনো উপায় নাই। ও কারণে আপনার দ্বারা আইছি যে আপনার মতো ব্যক্তি যদি একটু সুপারিশ করুন হেনে কয়টা দিন সময় দেও, যে আপনার অনুরোধ নিশ্চয় রক্ষা করবা, ও সাহায্য করবার লাগি আইছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে কুনতা নামাতিয়া ইতিকাফ তুইয়া উঠিয়া পারে গিয়া স্যান্ডেল বা জুতা যেটা আসলে লাগাইছিরা, এই কইলা, হে আব্দুল্লাহ আপনি ইতিকাফ আসলা ভুলি গেছেন, ইতিকাফ থেকে বিনা কারণে মসজিদ থেকে বাইর হইলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যায়, ফাসিদ হয়ে যায়, আপনি বোধহয় ফাউরি নিছেন। ও যে জবাবটা দিছিলাম আমরা হকলে খুব মনোযোগ দিয়ে শুনি, বিশেষভাবে কর্মী হল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইলেন, না ভাই আমি মোটেও ফাউরিছি না। নবীজির রওজা শরীফে দিয়ে ইশারে দিয়ে কইলেন, ও রওজাত আল্লাহর যে সোনার নবী আছেন তাই দুনিয়ার থাকতে কইসই আমার দোকান করিয়া শুনছি, কইসই কিন্তু তো 10 দিন ইতিকাফ করিয়া, 10 দিন ইতিকাফ করলে 2 হজ আর 2 উমরার সওয়াব পাওয়া যায়। মাত বুঝা গেছেন? আর কইলা নবীজি, যদি আমার কোন বন্দা ইতিকাফে থাকিও যেখান থাকি গরিবের সাহায্যের লাগি যদি 2 কদম আটে সাহায্যের লাগি চান্দার লাগি, তাহলে 10 দিন কেন একটানা 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব পাইতো ও সওয়াব আল্লাহ এনে দিবা, ও সওয়াব আল্লাহ লাগে আমি বাড়াইছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইতিকাফ তুইয়া বাড়াইছে। এর লাগি আমরা যারা আছি কর্মী হল, আগামীতে বৈতুল মাল ও চান্দা লোয়ার লাগি নদওয়ার রশিদ লইয়া গাঁয়ে গাঁয়ে বাড়িয়ে বাড়িয়ে আটিয়া আটিয়া যাকাতের টাকা সাধারণ সাদা লোয়ার লাগি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা 10 বছর ইতিকাফ করার সওয়াব দিতা।
শুধু সজ্জন মন্ডলী, এর বাদে আমরা বড় আর একটা হইল নেদায় দিন, যেটা ৪৫ বছর আগে শুরু করা হয়েছিল। এবং আমি সাংবাদিক বন্ধুসকলে বিশেষভাবে কইম, আমি নিজের অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। মনে হয় বরাক উপত্যকার মাঝে আমার এই সৌভাগ্য ৪৫ বছর আগে শুরু হয়েছে, তখন আমি পত্রিকার সম্পাদক আসলাম, আর এখনো পর্যন্ত এই পত্রিকার সম্পাদক দীর্ঘ ৪৫ বছর থেকে আছে। এটা হজরত শেখ বদরপুরি তাই কইটা নেদায় দিন কান আমার শরীরের চামড়ার মতো। দ্বিতীয় আমিরের শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব তাই কইটা ইকান এমন একটা হাতিয়ার, যে সময় দরকার লাগলে ব্যবহার করবে। এই নেদায় দিন আমরা অনেক কুসংস্কার দূর করার লাগে আমরা লেখনের মাধ্যমে, আমরা বিশিষ্ট লেখকগুলোর মাধ্যমে চেষ্টা চালাইছি, যথেষ্ট সফল হয়েছি। আমরা যে কোনো সময় বদরপুরি শেখের বিরুদ্ধে যত ভিত্তিহীন অভিযোগ আছে তার জবাব নেদায় দিন দিয়েছি। বাসখান্দির হুজুর হযরত আহমদ আলী সাহেবের বিরুদ্ধে যখন স্বপ্নযুগে আল্লাহরা দেখার ইস্যু করিয়া অত্যন্ত অশ্লীল সমালোচনা আইছে, তখনও আমরা নেদায় দিন সম্পাদকীয় আমরা হযরত বাসখান্দির হুজুরের বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংগ্রাম এবং অভিযান চালাইছি, এবং এর পরে এটা সমালোচনা বন্ধ হয়েছে। এই লেখার বাদে বাসখান্দির হুজুরে আমি সম্পাদক হিসাবে দাওয়াতি মানুষ পাঠাইয়া নেওয়াইয়া মাদ্রাসাত ১ ঘন্টা প্রায় ছাত্র শিক্ষকের সামনে আমার যে বয়ান করাই লইছেন, তান রুমো তান বড় একটা খাঞ্চা থাল আসলো প্লেট, তখনও আমার তান লগে বইয়া খাওয়াইছে। হাতিয়ার এই নেদায় দিন, এই নেদায় দিনের মাধ্যমে বাংলাদেশে এখন আপনারা দেখুন প্রায় জনে কই আমি অনেক বেশি যাই, এই যাওয়ার মূল হাতিয়ার নেদায় দিন। বাংলাদেশও মৌলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক এবং প্রায় ১২৫-৩০টা বইয়ের লেখক। এই নেদায় দিনের একটা সম্পাদকীয় পড়িয়া তাই প্রথমে চিঠি দি দাওয়াত দিয়ে আমার বাংলাদেশ নিসলাম, এবং এখন তবে জান যায় এটা হো নেদায় দিন উপলক্ষ। আজ অন নেদায় দিনের ম্যানেজার সাহেব কইছেন এটা ওই পত্রিকার সাংবাদিক ভাইরা আছে, উত্থান পতন হয়, ১২,০০০ আসলো, গ্রাহক সংখ্যা কিছু কমিয়ে আইছে। আমরা সবে দিল থেকে কইবা, জুড়ে হাত উঠাইবা না। নেদায় দিনের গ্রাহক হযরত শেখে যে কইছিল এখান চামড়া, আমি একবার কুম্বিগ্রাম এয়ারপোর্টও গিয়া নামাজ পড়ার লাগি এক এমপ্লয়ি কর্মচারী এয়ারপোর্টর এয়ারফোর্স এর বাসাত গিয়া দেখলাম তান থাড়িয়াত নেদায় দিন ভর্তি, মাতই আমার লোকে হিন্দিতে। আমি জিজ্ঞাস করলাম, ভাই আপনার কথা কইন হিন্দিতে, নেদায় দিন এটা লইন এটা ফলিতা পারেননি? কইল বিলকুল না। কিতার লাগিল? কইলে আমার হুজুর বদরপুরি হুজুরে একদিন কইছেন শুনছি ইখান তান শরীরের চামড়া, ইখান হুনার বাদে থাকি আজ পর্যন্ত একটা কবি আমার মিস দিছে না, আমি একটা অক্ষর কইতাম পারি না, কিন্তু নেদায় দিন লইয়া গরব রাখি। এই নেদায় দিনের গ্রাহক সংখ্যা বাড়াইবার লাগি আপনারা কাছে অনুরোধ করিয়া মনে প্রাণে আমরা চেষ্টা করবনি তোরা দেখাতে যাই। নেদায় দিনের আগে আসলো ২০০, সাংবাদিক বন্ধুরা জানত্রা, প্রেসের মানুষের জানত্রা, কাগজের দাম বাড়িছে, সাফার দাম বাড়িছে, সকলটা বাড়িছে। এর লাগি নেদায় দিনের ২০০ টাকার জায়গা বার্ষিক চাঁদা ৪০০ টাকা করা হয়েছে, প্রতি সংখ্যা ৪০ টাকা করা হয়েছে। ইনশাআল্লাহ আমার ম্যানেজার সাহেব কইছেন আমি মাতিতাম, আমার আশা আমরা এই মাতর বাদে ৬,০০০ আইছে, ইনশাআল্লাহ ১ মাসের ভিত্তে ৮,০০০ যাইতো, আর ১ মাসের ভিত্তে ১০,০০০, মাসও ২,০০০ করি সমস্ত নর্থ ইস্ট, ত্রিপুরা, আসাম, মণিপুর লইয়া বাড়াইবার আমরা পরিকল্পনা লইলাম। ইনশাআল্লাহ সবার সহযোগিতা থাকবো তো আলহামদুলিল্লাহ। আমার দুস্থকল ভাই এখন আমার কথার অনু শেষ করুন। কথা হয়েছে আরেকটা কাম, আমরা বদরপুরি হুজুর এবং দ্বিতীয় আমিরের শরীয়ত রাঙ্গাউটি হুজুর অত্যন্ত দূরদর্শী আসলাম, তাই বৈতুল মাল থাকা সত্ত্বেও আরেকটা সংগঠন আমরা রেফারি দিয়া গেছেন, নদওয়া ওয়েলফেয়ার সোসাইটি। এটা ওয়েলফেয়ার হইতে মানুষের সমাজ কল্যাণমূলক কাজ। এই ওয়েলফেয়ার সোসাইটিতে
বিভিন্ন জায়গায় বিনামূল্যে হিন্দু মুসলিম নির্বিশেষে, এবং এই শব্দটা মিঠিত আজগুর এখান থেকে বার্তা যাইতো হিন্দু আর মুসলিম আলগাইয়ে কোনো মাত না। আমরা আদম সন্তান হিসাবে শান্তি সম্প্রীতি, এবং আমরা মহান দেশ ভারতবর্ষের মধ্যে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইত। আমরা সম্প্রীতির বার্তা ছড়াইতাম, সব দিকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ছড়াইতাম, এই বার্তা এখান থেকে যাইত। এবং আমরা আকাবিরিন বুজুর্গ হলে বয়োজ্যেষ্ঠ প্রধান অতিথি বিশেষ অতিথি আমির শরীয়ত সাহেব দোয়া করতা, বিশ্ব শান্তির লাগি দোয়া করবা। আমরা আমিন হইম। তো নদুয়া ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা বলা বিভিন্ন জায়গা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করা হয়েছে। ওই গত 2 বছর মাঝে আমরা খাসালয়ের জায়গা, করিমগঞ্জের জায়গা, আমরা হাইলাহান্দিতে এক জায়গা কিছু ভিক্ষুক মানুষ যারা এমনি ভিক্ষা করে, আমরা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি একটা প্ল্যান লইলা এমনি ভিক্ষা করে খাইতে পারে। আজকাল মানুষে প্রত্যেক গাতেও নিজের শরীরের ওজন মাপই ওয়েট মেশিন দ্বারা। আমরা এক একটা ওয়েট মেশিন দিছি, লোকে সাইনবোর্ড লাগাই দিছি, আপনার ওজনটা দেখে নিন, 10 টাকা সাহায্য দিন। ওই হিসাবে আমরা গরিব করে দিছি। হুইল চেয়ার যারা আটতে পারে না, হুইল চেয়ার নদুয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেওয়া হইতেছে। এর লাগি ওয়েলফেয়ার সোসাইটিরেও আপনারা সহযোগিতা করতে। সর্বশেষ কথা আমি আপনার কাছে অনুরোধ করব, আমরা ফিকহ কাউন্সিল একটা আছে, অর্থাৎ ইসলামী জটিল বিষয় সম্বন্ধে নিত্য নতুন যেগুলা উদ্ভাবন হইতেছে সমস্যা, যেমন একটু আগে একজনে বক্তৃতার মধ্যে জলালউদ্দিন ফিকহ কাউন্সিলের সেক্রেটারি জলালউদ্দিন চৌধুরী ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে, ইন্স্যুরেন্স সম্বন্ধে কম সময়ে একটু ইঙ্গিত দিছই। এই নিত্য নতুন সমস্যাগুলার ইসলামিক সমাধান কিতা, এটা রিসার্চ গবেষণা করার লাগে আমরা মাঝে যথেষ্ট যোগ্য আলিম হল আছেন। একদিকে টাইটেল ফার্স্ট ক্লাস পাস, অন্যদিকে আসাম বা গৌহাটি ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি হোল্ডার যথেষ্ট আছেন। তার সমন্বয়ে একটা ফিকহ কাউন্সিল, রিসার্চ কমিটি কাউন্সিল গঠন করছি। এইটা জটিল বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে থিসিস জমা দেন, লেখনী প্রবন্ধ এগুলা বিচার বিশ্লেষণ করিয়া আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হইয়া জনসাধারণের সামনে দিই। আমরা আরেকটা বার্তা এই ইমারতে শরিয়ার এই কনফারেন্সটা কি বিগত হযরত শেখ তাহা অবস্থা থেকে আমরা দিয়া আইয়ার যে সামাজিক সংগঠন বিভিন্ন সংগঠন থাকতে পারে, ইমারত আছে, নদওয়া আছে, জমিয়ত আছে, আহলে সুন্নাত আছে, আহলে হাদিস আছে, বিভিন্ন আমরা তো কয়টার নাম জানি, আর কত সংগঠন আছে। সেই সব সংগঠনের মধ্যে কোনো বিরোধ যেন না থাকে, এক সংগঠন আরেক সংগঠনের পরিপূরক সাহায্যকারী হিসাবে আমরা সমন্বয়ের সহিত কাজ করতাম, এই বার্তা দেই। এবং এই বার্তা আমরা অত্যন্ত উপকৃত। এবার আমরা রাজ্যিক জমিয়তের সভাপতি আলহাজ হযরত মাওলানা মুশতাক আহমদ আনফর সাহেব সেই দিন নীলবাগানের মাদ্রাসায় জলিলের মধ্যে তার ভাষণেও এই কথাটা খুব জোরালো ভাবে যুক্তি সহকারে উপস্থাপন করছেন। এর লাগি আমরা সেই দিনও তাদের কইছি, আজকেও কইয়া আমরা সবে এই বার্তাটা খালি মুসলমানের মধ্যে সমন্বয় নয়, মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আদম সন্তান হিসাবে সবার মেয়ের সমন্বয়ের বার্তা পৌঁছাইয়া দিব। আর শেষ কথা, হযরত বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা তৈয়বুর রহমান সাহেব এই সব কিছুরে আমরা যাতে খাজো লাগে, প্রত্যেক মানুষের অন্তরে যাতে আল্লাহর ডর তাকওয়া এবং যত কুখাসলত মুনাফিকের অভ্যাস, মিশা মাত মাতা, ওয়াদার খিলাফ করা, আমানত মারিয়া খাওয়া, অশ্লীল কথাবার্তা করা, মিশার মধ্যে মিশা কথা বলা, মিশা মকদ্দমা করা, মিশা সাক্ষ্যদান করা, মিশা অভিযোগ করা, অপবাদ দেওয়া, এই সব মুনাফিকের অভ্যাস মুসলমান সমাজ থেকে আমরা চিরতরে দূর করার, নিজের থেকে নিজের চরিত্র থেকে সমাজ থেকে দূর করার চেষ্টা করতাম। এবং টকাটকি, দুঃখাবাজি, দান্দাবাজি এটা আমরা চরিত্রের মধ্যে থাকতো নয়।
এটা চরিত্র থেকে একবারে ধইয়া জমজমের পানি দিয়ে আমরা চরিত্রে সাফ করতাম। আমরার মাঝে দুঃখাবাজি থাকতো না, আমরার মাঝে দান্দাবান্ধা থাকতো না, আমরার মাঝে মিশা মাতার মুনাফিকের হাসলত থাকতো না। আর মুনাফিকের স্থান আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন, মুনাফিক দুজখের সবচেয়ে নিকৃষ্ট স্থানও থাকবো, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। এইগুলা থেকে পবিত্র হইতাম। আল্লাহর জিকির বদরপুরি হুজুর শেখে কইসলা, আমি চেষ্টা করি আর চাইয়া আমার সঙ্গে সম্পর্কিত যারা মুরিদ মজাদ ইতারে আল্লাহর জিকির করাইতে করাইতে এমন এক স্তর নিতাম চাইয়ার, যাতে ইতায় গুমত নবীদের পাইতা, সজাগ অবস্থায় আল্লাহর নবীরে দেখার উপযুক্ত বনতা। এটা করতে হইলে আল্লাহর জিকির বেশি করে করতে হইব। আল্লাহ 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 আল্লাহ। এবং আমরা বর্তমান আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব এই অবস্থায় জায়গায় জায়গায় খানকার মাধ্যমে এই জিকিরের দাওয়াত, যে জিকির দ্বারা আল্লামা হযরত জুনাইদ বাগদাদী, আল্লামা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহি মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিছলা, সেই জিকির দিয়ে বেশি প্রচলিত করার লাগে ইমারতে শরিয়া আর নদওয়াতুত তামিরে জায়গায় জায়গায় খানকার মাধ্যমে এই বার্তা পৌঁছে দিতেছেন। আমি আমার আলোচনা যদিও 40 মিনিট দিছিলাম, আমি আর নিতাম না, আরো বুজুর্গ হল থাকছে মুদ্দা কথা। আমরা হযরত শেখের যে এই উদ্দেশ্য নিয়ে নদওয়াজ প্রতিষ্ঠা করলাম, সেই উদ্দেশ্য আমি হতাশ করতাম না। নাই, আমরা কর্মী ওগুলোর মাঝে কোনো হতাশা নাই। কর্মী ওগুলোর মাঝে যে খাস ত্যাগ করে নিয়েছেন, এগুলা কোনো কিছু আমি পাইলাম না। অতি স্বাভাবিক, প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত সামাজিক অনেক দায় দায়িত্ব আছে। সবকিছুর পরেও যেভাবে নদওয়ার দায়িত্ব আদায় করতরা, সবরে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাইয়া আজকের এই সম্মেলনের জনসমুদ্র যতজন হয়েছেন সবার সঠিক আতিথ্য করতাম, বইবার ব্যবস্থা করতে না পারিয়া আমরা ক্ষমা চাইয়া সবরে ধন্যবাদ জানাইয়া আমার আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।